রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। হে আমার উম্মত, তোমরা আমার সুন্নাহ মানবা, আমার আদর্শ মানার পরে পৃথিবীতে সত্যনিষ্ঠ হকপন্থী খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন হেদায়েত প্রাপ্ত সত্যনিষ্ঠ হকের উপরে প্রতিষ্ঠিত আমার খলিফাদেরকে তোমরা মেনে চলবা। সত্যনিষ্ঠ ন্যায়ের পক্ষে, ন্যায়ের উপরে, হেদায়েতের উপরে নবীজির চারজন খলিফা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। আমি এই চারজনের জীবনী থোড়া থোড়া করে আপনাদের সামনে উপস্থাপন করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদা, বিশ্বাস, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। আর শিয়াদের আকীদা হলো হযরত আলী, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আবু বকর। বুঝে যাবেন, এখান থেকে কিছু আকীদার মাসালা আমি বলে দিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত চার মাযহাব, চার তরিকা, আউলিয়া, আতকিয়া, নুজাবা, উলামা, ফুদালা, আখির, আবদাল, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, সাহাবা আজমিন, তাবিঈন, তাবে তাবিঈন। এক বাক্যে অল্প কথায় টোটাল উলামায়ে জমহুরুল উলামা 100% এর ভিতরে 99% উলামা এবং পৃথিবীর সব ফুদালা, নুজাবা, মুকাবা, আখির, আবদাল, ওলি, গাউস, কুতুব সবার বিশ্বাস হচ্ছে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর। মনোযোগ দিয়ে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে বসে আছে। তিনি একটা প্রদীপ জ্বালিয়ে কাজ করতেছিলেন। তো হঠাৎ করে এক মেহমান তার ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হযরত আবু বকর সালামের জবাব দিয়ে ভিতরে ঢুকতে বললেন। তো মেহমান ভিতরে ঢোকার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রদীপ, চেরাগ নিভিয়ে ফেললেন। আবার আরেকটা চেরাগ উনি জ্বালাইলেন। তো মেহমান জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটা প্রদীপ জ্বলতেছিল, জ্বলতে থাকুক, নিভিয়ে আরেকটা প্রদীপ কেন জ্বালাইলেন? বুঝে যাবেন শাসন ব্যবস্থা কাকে বলে। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, যে প্রদীপখানা আমি নিভাইলাম সর্বপ্রথমে সেই প্রদীপখানা ছিল সরকারি প্রদীপ। এটা বাইতুল মাল থেকে আমার জন্য ধার্য করা হয়েছে, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য, খেলাফতের কাজে ব্যবহার করার জন্য এই প্রদীপটা আমাকে দেয়া হয়েছিল। আমি প্রদীপটা জ্বালিয়ে আমি খেলাফতের কাজ আঞ্জাম দিতেছিলাম। কিন্তু তুমি যখন আমার মেহমান হিসেবে আসলা, তুমি আমার ব্যক্তিগত মেহমান, তুমি রাষ্ট্রের মেহমান না। তুমি আমার ব্যক্তিগত মেহমান, ব্যক্তিগত মেহমানকে দিয়ে রাষ্ট্রের প্রদীপ জ্বালিয়ে তার সাথে কথা বললে রাষ্ট্রের আমানত নষ্ট হবে, খেলাফতের আমানত নষ্ট হবে, জনগণের হক নষ্ট হয়ে যাবে, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য রাষ্ট্রের প্রদীপ ভাইয়া আমি আমার ব্যক্তিগত প্রদীপ জ্বালাইয়া তোমার সাথে কথা বলতেছি। উনি খলিফা আবু বকর। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর আমাদের প্রধানমন্ত্রী থেকে একবারে পিয়ন পর্যন্ত বুঝে নেবা, সরে সরে মাসতুতো ভাই, ডাকাতের সেরা। সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীতে কিতাবুল ফাতানে নবীজি বললেন, সাহাবী শুনে রাখো, রাষ্ট্রের সম্পদ যখন রাষ্ট্রীয় কর্মচারীরা নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে, তখনই
বা কিয়ামত এসে গেছে, তখন দুনিয়ার চাইতে কবর উত্তম হবে। তখন দুনিয়ার চাইতে কবর উত্তম হবে। রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ নিজেদের মতো ভোগ দখল করে খাইতে থাকবে। আপনি একটু আমাদের দেশের ভিতরে তাকান, আপনি ভারতে তাকান, পাকিস্তানে তাকান, সারা পৃথিবীতে তাকান। চুরি করার লেগে সবাই পাগল হয়ে যায়। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনি কাউকে ভালো পাবেন না, তালাশ করে দেখেন, আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি। সব একই লাভ কত, একই পথের প্রতীক। এই জন্য খুলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা মানতে বলছেন আল্লাহ। এই শাসক কোথায় খুঁজে পাবে? কই পাবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি হযরত আবু বকর জীবনের ছোট্ট একটু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। এরা ছিলেন রাষ্ট্রের খলিফা। আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। আমার সুন্নাহ মানার সাথে সাথে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলো তোমরা। খলিফা আবু বকর একা একা খলিফা হয় নাই, বোর্ড বসিয়ে দামি দামি সাহাবায়ে কেরামের সমর্থনে তিনি খলিফা হয়েছিলেন। সবাই তার হাতে বায়াত নিয়েছিলেন, হ্যাঁ আপনাকে খলিফা হিসেবে মেনে নিলাম। এটিকে আল বাইআতু ফিল খেলাফত বলা হয়। খলিফার হাতে মুসলমানদের বায়াত, আপনাকে আমরা সবাই খলিফা মেনে নিলাম, রাষ্ট্রপ্রধান আমরা মেনে নিলাম। বর্তমান গতানুগতিক এই নির্বাচন ব্যবস্থার মতো না। সেই দিন যারা ওনাকে খলিফা নির্বাচন করেছিলেন তাদের মেধা সেরা সেরা মেধা, সেরা সেরা মেধার। আমাদের দেশে 500 টাকা দিলে ডাইন বাম হয়ে যায়, 1000 টাকা পিছে খরচা করলে ডাইন বাম হয়ে যায়, 500 টাকা দিলে রাত্রিবেলা ভোট চুরি হয়ে যায়, 500 টাকা দিয়ে মাথা কিনা যায়, 1000 টাকা মাইরে দিলে সকালবেলা ডাইন বাম হয়ে যায়। এই পদ্ধতি ছিল না, প্রকাশ্যে বলো, এইভাবে কে আছো কাকে মানে বলো, শেষ, ক্লিয়ার। অত ঘন ঘটা করে মিছিল টিছিল দিয়ে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র গম চুরি করে শেষ করে দিয়েছি। কি কথা কর না, সারা বছর করে মিছিল মারতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তো পাবলিকের এত গম কোথায় যায়, টিন কোথায় যায়, রাস্তা ভাঙ্গা কে, এত জোড়া লাগে না কে? কি কথা কর না কেন? সারা বাংলাদেশের রাস্তা ভেঙে দিচ্ছে। আপনি একবারে ওই শেরপুর থেকে সিলেট পর্যন্ত আসতে যান, শেষ হয়ে যায়, জায়গায় জায়গায় খাতা 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 ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে। কারণটা কি? এটা বিশ্ব রোড, লক্ষ লক্ষ গাড়ি প্রতিদিন, হাজার হাজার গাড়ি রাস্তা দিয়ে চলে। সরকার চোখে দেখে না, না সরকারের চোখের ভিতরে ছাই পড়ে গেছে? কোনটা? রাজুক চোখে দেখে না? ওরা কি ঘরের ভিতরে বসে বসে কি আঙুল চুষবে নাকি? আমাদের টাকার বেতন নেয় না ওরা? প্রিয় উপস্থিতি হাজিরিন, উচিত কথা বললে আমি চিন্তা হয়ে যাব বাবা। খুলাফায়ে রাশিদিনের জীবন ব্যবস্থা যদি আপনি দেখেন এতই চমৎকার এবং সুন্দর ছিল। আমি এরপরের জনের কাছে চলে যাই, সময় কম। তার নাম হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। তারপরের জনের নাম হযরত ওমর। আল্লাহু আকবার। তার জীবনের ব্যবস্থার কথা বলে দিয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসা নিয়ে যেখানে যুদ্ধ হয়, প্রচন্ড জিহাদ হচ্ছে যে বাইতুল আকসা নিয়ে, এই বাইতুল আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় দখল করলেন মুসলমান সেনাবাহিনী। যখন দখল করে নিলেন, খ্রিস্টান সেনা প্রধান বললেন, আমরা তোমাদের কাছে কালেমা পড়ব না, আমরা খলিফা ওমরের হাতে সরাসরি কালেমা পড়ব। সেনাপ্রধান চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন তাড়াতাড়ি করে আপনি চলে আসেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন না, চিঠি পত্র পাওয়ার পরে তিনি দ্রুত গতিতে রওনা করলেন। বাহন মাত্র একটা উট, সঙ্গে আছে মাত্র একজন ভৃত্য গোলাম। সেনা নাই, সদস্য নাই, ডিবি নাই, গোয়েন্দা নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, সিআইডি নাই, ডিআইবি নাই, আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম, সাথে কিচ্ছু নাই, শুধু ওমর আর মাত্র গোলাম। আর একটা উট লইয়া দুইজন রওনা হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝেন? যে ওয়াজ দিছেন এই ওয়াজ করলে তোমার চাকরি নোট হয়ে যাবে, দেখতেছি। যে ওয়াজ দিছেন এই ওয়াজ যদি করি তো চাকরি নোট হয়ে যাবে। আপনারাই করবেন যে হুজুরে আনছে বিল্ডিং এ, শুনে যাবেন আপনি, এটার নাম ইসলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি প্রশ্ন করি, জবাব দিবেন। আমরা যে রাস্তাঘাট ঘুরে, এই যে সারা রাত ঘুরে, সারাদিন ঘুরে 24 ঘন্টা রাস্তায় চলি, আমরার মতো তো গাড়িতে দৌড়াই না কেউ। বাংলাদেশে যারা বক্তা আছে এদের মতো কেউ কি গাড়িতে বেশি দৌড়াইতে পারে? না। আমাদের মতো গাড়িতে কেউ বেশি দৌড়ায় না। বাংলাদেশের সবচেয়ে দৌড় যদি হয় তাহলে আমরার আছে, আর ড্রাইভারদের আছে। সাধারণ জনগণ হিসেবে আমরা বেশি দৌড়াই। রাতে দিনে কত জায়গা, কত স্থানে, কত জায়গা ওয়াজ করলাম। কেউ তো আমরা কিলাই না, কেউ তো আমরা ফিডেই না। আমরা এক মতের, ভিন্ন মতের, সব মতের, আমরা বিভিন্ন মতের উলামা ইকরাম আছি, কিন্তু একমত আর এক মতের কিলেই না, ফিডেই না, মারি না। কিন্তু ওয়াজ করতেছি, তার ভুল আমরা ধরতেছি, আমার ভুল তারা ধরতেছে, তার ব্যাপারে আমি বলতেছি, আমার ব্যাপারে তারা বলতেছে। কি কথা ঠিক আছে না ভাই? কিন্তু আমরা কিলে করি না, মারামারি করি না, কেউ রাস্তা ঠেকে আমরা গুলি করে না, নিশ্চিন্তে গাড়ির ভিতরে চলতেছি। তো রাজনীতিবিদরা ভয় পাই কে? প্রধানমন্ত্রী একা একা রাস্তা আসতে পারে না, একটা গাড়ি লইয়া। রাষ্ট্রপতি একা একা একটা গাড়ি লইয়া আসতে পারে না, ডিসি একা একা চলতে পারে না, এমপি সাহেব একা একা পারে না, মন্ত্রী পারে না কেন, এসপি সাহেব পারে না কেন? আমরা এত দেশ ভরে দৌড়াইতে পারি, তারা পারে না কেন? কি কথা আছে না ভাই? প্রশ্ন আছে না? এত মানুষের নিরাপত্তা লাগে না তো তাদের নিরাপত্তা লাগে? একসাথে বলেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, একটু বুঝে যাবে। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,00,000 এই বছর। বুঝেন আমি কি বন্ধুরন দৌড়াইছি। আমার নতুন গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। হ্যাঁ, নতুন নিউ গাড়ি বুড়া বানায় লাইছি দৌড়ের চোটে। তা আপনি বুঝেন যে কি পরিমাণে দৌড়েছি। এত রাস্তা দৌড়াইলাম, আমরা লোকেরা ফিরে না দেখলে আর হুজুর এক কাপ চা খেয়ে যায়। তার অর্থ হলো আমরা কারো মাথায় বাড়ি দেই না, কেউ আমার মাথায় বাড়ি দিতে আসে না। সূত্র সহজ না ভাই? আমি কারো টাকা চুরি করি না, কেউ আমারটা চুরি করতে আসেও না। আমি কারো অর্থ মেরে দেই নাই, এই জন্য কেউ আমার কলার ধরতে আসে না। কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? এটা ছিল খুলাফায়ে রাশিদিন। হযরত ওমর একা একা রওনা করছে মাত্র একজন গোলাম নিয়ে। তার চিন্তা, আমি কারো হক মারি নাই, কেউ আমাকে মারতে আসবে না। আমি কারো অর্থ চুরি করি নাই, কেউ আমাকে ধরতে আসবে না। আমি কাউকে খুন করি নাই, কেউ আমাকে খুন করতে আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। না না, যতজন আছে জোরে বলেন। বুঝতে অসুবিধা? ঠান্ডা ঠান্ডা বুঝায়, গরম গরম করলে চাকরি থাকবেন না, জ্বালা আছে, প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভৃত্য নিয়ে রওনা করলেন। ভৃত্য নিয়ে যখন রওনা করলেন, যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন,
এক মঞ্জিল পথ চলার পরে গোলামকে বললেন, গোলাম তুমি উটের পিঠে চড়ো। গোলামে কয়, মালিক কোন কি? আপনি একে তো খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয়ত আপনি আমার মনিব, আমি আপনার ভৃত্য, আমার কাঁধই হচ্ছে আপনার উটের রশি ধরে পথ হেঁটে হেঁটে আপনাকে নিয়ে চলে যাওয়া। মালিক আপনি পিঠের উপরে থাকেন, আমি হেঁটে হেঁটে বাইতুল আকসা পর্যন্ত আপনাকে নিয়ে যাব। হযরত ওমর ডাক দেখে, বেটা উটের পিঠে চলো, তুমি এক মঞ্জিল উটের পিঠে থাকবা, আমি রশি ধরে টানবো, আমি এক মঞ্জিল উটের পিঠে থাকবো, তুমি রশি ধরে টানবো। ওই সময় উটের যত্ন খাওয়া দাওয়া তুমি করবা এবং আমার সময় আমি করব। গোলাম কেঁদে দিয়ে বলল, মালিক এটা হয় না, আমি আপনার গোলাম, দ্বিতীয় আপনার আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে থাকেন, বাইতুল আকসা পর্যন্ত আমি উটের রশি টেনে টেনে নিয়ে যাব। হযরত ওমর ধমক দিয়ে বলেন, বেটা উটের পিঠে ওঠ, কিয়ামতের ময়দানে তোর এই কাজের জন্য আমি আল্লাহর সামনে জবাবদিহিতে দাঁড়িয়ে থাকতে হবে, হাসরটা বড় কঠিন হবে, তুই উটের পিঠে চড়, আমি রশি ধরে টানতে থাকবো। আরো জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এরা মুসলমান ছিল, কথা কন না ঠিক কিনা? আল্লাহ এই কোরআনে তাদের প্রশংসা করেছে, এই যে কোরআনে আল্লাহর জবানে আল্লাহ তাদের প্রশংসা করেছে। এ বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইভাবে পালাক্রমে গোলাম আর ভৃত্য, গোলাম মনিব আর ভৃত্য দুইজনে রওনা হয়ে সদুল বাইতুল আকসার কাছাকাছি যখন চলে গেলেন, তখন উটের পিঠ গোলামের ভাগে পড়ল আর উটের রশি খলিফার হাতে পড়ল। গোলাম কাদের বলে, মালিক আপনি উটের পিঠে আসেন। হযরত ওমর ডাক দিয়ে বলল, না রে বেটা তুই উটের পিঠে থাক, রশি ধরে আমি টেনে নিয়ে যাব। বলে, মালিক বাইতুল আকসাতে হাজার হাজার মানুষ দাঁড়ানো আছে, ওরা কি মনে করবে? হযরত ওমর ডাক দিয়ে বলল, মনে কি করা না করা সেটা তো আমার বিষয় না, মনে করা কিছু দিয়ে আমি ওমর চলি না রে গোলাম, কারণ কিয়ামতের ময়দানে তোমার এই বিষয় নিয়ে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না, আর তুমিও আল্লাহর দাস, আমিও আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে হযরত ওমরের আলাদা কোনো বৈশিষ্ট্য হবে না, সবাই আল্লাহর গোলাম বলে সেই দিন আল্লাহর দরবারে দাঁড়াবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কার গোলাম? কার গোলাম? মসজিদে গেলে কার গোলাম? বাইরে আসলে কার গোলাম? ধান খেতে কার গোলাম? আদালতে কার গোলাম? বিচারে কার গোলাম? সালিশে কার গোলাম? এটা যদি সবাই বুঝতাম তাহলে এই দেশে সালিশ 2 নম্বরই হয় না। কি কথা কন না কেন? এই কথা যদি সবাই বুঝতো তাহলে এই দেশে টাকা দিয়ে, মুখ সিনা দিয়ে, দল দিয়ে সালিশ হতো না। এদেশের কয়টা ধর্ষিত নারী বিচার পাইছে বলেন আমাকে দেখান। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কয়টা হত্যার বিচারে এদেশে ঠিক মতো হয়েছে বলেন? লক্ষ লক্ষ মার্ডার এদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ মার্ডার হয়েছে। বলেন কয়টার বিচার ঠিক মতো হয়েছে? খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা যদি থাকতো বিচার তো হতেই হতো, খুন খারাপি একবারে জিরো টলারেন্সে চলে আসতো। কথা বলেন ঠিক না বেটা? পরিস্থিতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমিন। আদালতে গেলে মালটুসারা বিচার এটা লাগে, প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল আকসায় যখন গেলেন, হাজার হাজার খ্রিস্টান মুসলমান দাঁড়ানো, খলিফা আসতে চালান দেওয়ার জন্য মুসলিম সেনাপতি বললেন, আমাদের খলিফা আসে। উটের পিঠে চড়ে খলিফা আসে। বহু দূর থেকে দেখা যায় খলিফা আসতেছে। খ্রিস্টানরা বাইতুল আকসার সামনে হাজার হাজার রিসিপশনের জন্য দাঁড়িয়ে গেলেন। মুসলমানদের খলিফাকে রিসিপশন করব তারা ভেবেছে হাজার হাজার লক্ষ সৈন্য নিয়ে, বিরাট বড় বহর নিয়ে বুঝি খলিফা আজ আসবে। সমস্ত খ্রিস্টানরা অবাক, হায় হায় মুসলমানদের খলিফা একটা উটের পিঠে চড়ে একজন ভৃত্য নিয়ে এসে গেলেন।
সবাই খ্রিস্টানরা মনে করছে উটের পিঠে যে আছে সে খলিফা, কিন্তু খলিফা তো রশি ধরে টেনে টেনে আসে। আসতে হয়ে গেল না? তাদের প্রশংসা কে করেছে? কে করেছে? আল্লাহর পরে আমার রসুল করে দিয়ে গেছে। নবীজি ইন্তেকালের আগেই সার্টিফিকেট দিয়ে গেছে। আপনি আমার রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, ওরা তো গাধা, ওরা বুঝাবেন কি দিয়ে? ওর খায়ে কাজ নাই, খালি এগুলি নিয়ে ফেসাল পড়ে। দেখবেন একদল আছে খালি মিলাদ বন্ধ কর, মানে হেরে আল্লাহ টেন্ডার দিছে তুই মিলাদ বন্ধ কর। এদেশে কত খুন খারিব হয় হেতার খবর নাই, এদেশে পতিতলে আছে হেতার খবর নাই, এদেশে সুদের কারবারি চলে তাদের খবর নাই, এদেশে বেহাপনা বাড়তেছে তাতে খবর নাই, খালি মিলাদ বন্ধ করার টেন্ডার নিয়ে বসে দিচ্ছে। কি কথা কর না কেন? ওর চিন্তা খালি মিলাদ বন্ধ করে। আর এক দল আছে হেতা খালি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়াইব, জোর করে উঠাইবো আমিন জোরে কেউ, এটাই শুনবো হেতা এটালিও করে দিচ্ছে। কি কথা কর না কেন? হেতা মনে করে এটাই দিন, অথচ এদেশের লক্ষ লক্ষ যুবক পতিতালয়ে যাইয়া তার চরিত্র নষ্ট করে ফেলতেছে। কি কথা কর না কেন? আজ পর্যন্ত একটা পতিতালয় থেকে বের করে না মানুষ বানাইতে পারে। ও আতাইছে মসজিদের ভিতর ভেজাল বানাইতে, এটা এসে মসজিদের ভিতর ভেজাল বানাইতে। প্রিয় মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। বিশ্বনাথবাসী হযরত ওমর রশি ধরে টানতে টানতে বাইতুল আকসায় যায়। খ্রিস্টানরা ভাবলো ইনি মনে হয় উটের পিঠে যিনি তিনি খলিফা, তো সবাই উটের পিঠ থেকে খলিফারে নামাইতে গেছে। গোলাম কান্দার বলে খ্রিস্টানেরা আমি খলিফা না, উটের রশি ধরে যিনি টানেন উনি মুসলিম মিল্লাতেরই খলিফা, উনি ওমর। একবার জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেল চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা এই মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানো, সুন্নত মানো। আল্লাহর নবী কিন্তু হাদিস মানতে কই নাই, কইছে সুন্নত মানতে। ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানো, সুন্নাহ মানো। হাদিসের কথা বলে নাই। বলে ফরিদি হুজুর হাদিস বললে কি হইতো? হাদিস বললে পেশাল গেসাল লাগতো। বলে পেশাল কি বুঝাই দিয়ে যায়। সহিহ বুখারীতে আসছে নবীজি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছে। এখন যদি আপনি হাদিস মানতে চান তাহলে আপনাকে দাঁড়াইয়াও পেশাব করা লাগবে। এখন বলেন কি পেশাল? রাসূল দাঁড়ায় পেশাব করলে এটা কেমন কথা? হ্যাঁ, একবার করেছে বিশেষ কারণে। এক জায়গাটা ময়লা ছিল, রাসূলকে পেশাব করতে যে ওখানে দাঁড়াই করেছিল, কারণ ওখানে পেশাব বসে করলে অসুবিধা হতো। অথবা এই কারণে রাসূল দাঁড়াই করেছিলেন যে উম্মতের জন্য একটা শরীয়ত যাতে হয়ে যায়, যে উম্মত কোনো কারণবশত অসুবিধায় পেরেশানিতে অসুবিধা হইলে অনেকে দেখা যায় বসতে পারে না, আছে না ভাই মুরব্বীরা? তো সে এখন কি করে? যে বসতে পারে না তার মাসালা কি? তো মাসালা দাঁড়াই পেশাব করে। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ প্রয়োজনে দাঁড়ায় পেশাব করার বিধান চালু করে দিয়ে গেলেন, এটাও রাসূল করিমের আদর্শের একটা অংশ। কিন্তু সবসময় দাঁড়ায় পেশাব করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানো। ফালাইকুম বিহাদিসি, হাদিসের কথা বলে, সুন্নতের কথা বলছে। প্রিয় উপস্থিতি আমার নবীজি ফালাইকুম বিহাদিসি বলে নাই, ফালাইকুম বিসুন্নতি বলছেন। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, ওয়া হাদিসিল খুলাফায়ে রাশিদিন বলেন নাই, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের কথা বললেন। নবীজি খুলাফায়ে রাশিদিনের আদর্শের কথা বললেন, তোমরা তাদের আদর্শ মানো। আমাদের দেশের আমির ওমরা নেতা খেতা সবাই যদি খুলাফায়ে রাশিদিনের আদর্শ মানত তাহলে আমাদের দেশে জঞ্জাল হতো না।
কথা কন না কেন? জঞ্জাল হতো না, আমরা নিজেরাও বালানা। বলে বালানা কেমনে হুজুর? 500 টাকা দিলে ঘুষ করে আমরা ভোট দিয়ে দিই। কথা কন না, জোরে বলুন। আমরা 500 টাকা পাইলে ঘুষ করে ভোট দেই, জুমা লুচ্ছেরে ভোট দিয়ে দেই, জুয়া করে ভোট দিয়ে দেই, ডাকাতরে ভোট দিয়ে দেই, চোরেরে ভোট দিয়ে দেই। কথার ডাইরে কিছু কি করে তো লাভ নেই। আমি এই যাবৎ ভোট দিইনি জীবনে, করে একটা হাসা কথা বলা।